লাউ কুমড়া বা কচু পাতা দিয়ে চেপা শুটকির এই পুলিটা ময়মনসিংহ এবং নরসিংদী এলাকার খুব বিখ্যাত একটা খাবার। আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, তাই এটা অবশ্যই আমার একটা প্রিয় খাবার। চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা কিভাবে বানাতে হয়। আমি লাউ পাতা দিয়ে করছি। একটু লবণ পানিতে লাউ পাতাটা ভিজিয়ে রাখতে হবে। লাউ পাতাতে অনেক সময় একটু বালি বালি থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর কুসুম গরম পানি দিয়ে চেপা শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এবার প্যানে তেল গরম হয়ে এলে অল্প একটু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, লবণ এগুলো দিয়ে চেপা শুটকিটা দিয়ে দিয়েছি। চেপা শুটকিটা কিছুটা ভাজা হয়ে এলে তারপর বাকি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এবং যখন সব কিছু ভালোভাবে রান্না হয়ে গেছে তখন কাঁচামরিচটাকে একটু পেস্ট করে নিয়েছি আর সাথে অল্প একটু লবণ আর সরিষার তেল অ্যাড করেছি। চেপার পুর রেডি হয়ে গেলে তারপর এটাকে পাতার মধ্যে দিয়ে ভাজ করে নিতে হবে। তবে এখানে যে পুরটা তৈরি করেছি এটাও সরাসরি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমি এক এক সাইজের পাতার জন্য এক একভাবে ভাজ দিয়েছি। নিজেদের সুবিধা মতো এই ভাজটা দিয়ে নেওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে যেন ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে। পাতার উপরে অনেকে কিছুটা মরিচ, হলুদ এবং লবণ মিশিয়ে দেন। আমি আর সেই ঝামেলায় যাচ্ছি না, আমি সরাসরি পাতা এভাবে ভাজ করেই নিয়েছি। একে একে সবগুলো পুলি আমি এভাবে ভাজ করে নিচ্ছি। এবার ভাজার পালা। প্যানে সরিষার তেল দিয়ে তার উপর এক এক করে সবগুলো পুলি আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না পাতাগুলো নরম হয়ে আসে। তো পাতাগুলো নরম হয়ে গেলে তারপরে এপিঠ ওপিঠ উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর পাতার উপর আমি যেহেতু কোনো লবণ দেইনি, তাই অল্প একটু লবণ এর উপর আমি ছিটিয়ে দিচ্ছি। এই পুলিতে ভেতরের পুরটা যেমন খেতে টেস্টি, বাইরের পাতাটা খেতেও তেমনই টেস্টি লাগে। ভাজা শেষ হয়ে গেলে একে একে সবগুলো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর এবার গরম ভাতের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এটা খেতে। পাতাগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর অনেক ইয়াম্মি খেতে। আশা করছি যারা চ্যাপা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না।